বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ ফ্রানো সেলাক। জীবনে একবার দুর্ঘটনা থেকে বেঁচে গেলেই আমরা বলি ভাগ্য ভালো ছিল, কিন্তু ফ্রানো সেলাক তিনি ছিলেন ভাগ্যের সংজ্ঞা নিজেই। তিনি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আর শেষে 87 বছর বয়সে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। প্রথমবার উনি ট্রেনে ভ্রমণ করেছিলেন। ট্রেনটি হঠাৎ নদীতে পড়ে যায়, সব যাত্রী মারা যান শুধু একজন ছাড়া, যার নাম ফ্রানো সেলাক। দ্বিতীয়বার তিনি যখন প্লেনে ভ্রমণ করেছিলেন তখন ল্যান্ডিং এর কিছুক্ষণ আগে প্লেনের কেবিন ডোর খুলে যায় এবং ফ্রানো সেলাক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে নিচে পড়ে যান, কিন্তু তিনি পড়ে যান এবং এক গাদা খড়ের ওপর, যার ফলে প্রাণ বেঁচে যায়। 1966 সালে তিনি এক বাসে ভ্রমণ করেছিলেন, সেটিও নদীতে পড়ে যায়। 4 জন যাত্রী মারা যান, কিন্তু ফ্রানো সেলাক সেখান থেকেও বেঁচে যান। 1970 সালে তার গাড়ির ইঞ্জিন ব্লাস্ট করে, তিনি কিছু ছোটখাটো আঘাত পান কিন্তু প্রাণে বেঁচে যান। 1973 সালে আবারও তার গাড়িতে আগুন ধরে যায় পাম্প লিক হওয়ার কারণে, এতে তার মাথার কিছু চুল পুড়ে যায় কিন্তু প্রাণে বেঁচে যায়। 1995 সালে তিনি গাড়ি চালিয়ে পাহাড়ি রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি বাস এসে তার গাড়িতে ধাক্কা মারে। সেলাক যেহেতু সিট বেল্ট পরেননি এবং গাড়ির থেকে বেরিয়ে পড়েন, একটি গাছের ডালে আটকে যান। 2003 সালে তিনি 8 লাখ ইউরো মানে প্রায় 7 কোটি টাকার লটারি জেতেন। এই একই বছরে তিনি তার পঞ্চম বিয়েটিও করেন। 2016 সালে 87 বছর বয়সে ফ্রানো সেলাকের মৃত্যু হয়।